way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সকল ভিউয়ার্সরা ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন প্রায় সকাল 9টার মতো বাজে। অনেক দিন পরে মনে হয় আজকে রোদটা দেখতে বেশ ভালোই লাগছিল, একদম ঝলমলে ছিল। আর আমি মানি প্লান্ট গাছগুলো একটু পানি দিয়ে এরপর রুমের দিকে চলে আসছি। বেডরুম সব কিছু গুছগাছ করে মেয়েকে খাইয়ে নিয়েছি। এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে মেয়ের সুজি, তারপর দুধ, এগুলো রাতেই নিয়ে আসছিল আয়নার আব্বু। আমার মেয়ের যেহেতু 10 মাস চলতেছে, দেখা যায় কি সুজিটা দেয়, তারপর ওটস দেই। এছাড়া যদি অন্য কোনো খাবার, ডিম কিংবা কলা অনেক টাইমে দিয়েছি, বাট কলাটা একদমই খেতে চায় না, ফেলে দেয়। আমটা আবার বেশ পছন্দ করতো। অনেকের ভিডিওতে দেখি মানে ওর থেকে ছোট বেবি, তাও কিন্তু দেখা যায় কলা তারপর আম স্লাইস করে করে দেয়। তারা কিন্তু খুব মিষ্টি করে খায়, বাট আমার বেবিকে দিলে দেখা যায় একদম হাতে কিন্তু একদম করে দেয়, পিউরি করে দেয়, তারপরও দেখা যায় খেতে চায় না। তারপরে ওরা যতবার আমি খিচুড়িটা রান্না করে দিয়েছি, প্রত্যেকবার আমার ফেলে দিতে হয়েছে। একবার খিচুড়িটা খায়নি, মানে যে কবারে দিয়েছি সেই কবারে দেখা যায় ফেলে দিয়েছে। এর জন্য খিচুড়িটাও দিচ্ছে না, জাস্ট মাঝে মাঝে দেখা যায় আমরা যে খাবারগুলো খাই, দু একটা করে ভাত মুখে দেয়, এগুলোই চলছে আপাতত। এক্সট্রা করে ওর জন্য যদি আমি কিছু আয়োজন করি, সে খাবারটা একদমই খায় না, দেখা যায় আমার ফেলে দিতে হয়। এখন তাছাড়া এই সুজি চলছে, আর সাথে দুধ কিংবা দেখা যায় কি ওটস দিয়ে, তারপর মাঝে মাঝে একটু দুধ দিয়ে মিক্স করে তারপর এগুলোই খাওয়ানো হয়। তো আমি এখন সকালে নাস্তা করে নিব। আজকে সকালে নাস্তাটা করতে একটু লেট হয়ে গিয়েছে। মেয়ে দেখা যায় মাঝে মাঝে রাতে খুব সুন্দর ঘুম দেয়, আবার মাঝে মাঝে দেখা যায় এত পরিমাণে বিরক্ত করে। কাল রাত 3টা পর্যন্ত একদম জেগেছিল, ও ঘুমায়নি, সাথে আমাকেও ঘুমাইতে দেয়নি আর আব্বুকেও ঘুমাইতে দেয়নি। এর জন্য একটু লেট করে সকালে ঘুম থেকে উঠেছি। তো সকালে নাস্তাটা আমার শাশুড়ি মাই করে নিয়েছে, পোয়াটা ভিজেছিল আর সাথে চা বানিয়ে নিয়েছিল। আর এর সাথে আমি একটু ডিম পোচ করে নিয়েছিলাম। অনেকদিন পরে একটু ডিম পোচে খেতে ইচ্ছে করছিল। আগে সকালে নাস্তাটা আমি রেগুলারলি বানাতাম, বাট দেখা যায় মেয়ে হওয়ার পর থেকে রাতে খুব একটা ঘুমাতে পারে না, যার জন্য দেখা যায় সকালে একটু লেট করে ওঠায়। আর আমার শাশুড়ি মা সকালে নাস্তাটা বেশিরভাগ টাইমে বানিয়ে থাকে। আর এই যে তারা দুই ভাই বোন এখন এখানে খেলা করতেছিল। ফ্লোরে খুব একটা বসায় না, দেখা যায় একদম ঠান্ডা লেগে গিয়েছে। দুই একদিন ফ্লোর একটু হাঁপুড় দিয়েছিল, এর জন্য একদম ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আর তার কিন্তু একটা দাঁতও কিন্তু উঠতেছে, প্রায় 10 মাস পরার পরে ওর দাঁত উঠেছে। আমার ছেলের টাইমও 10-11 মাসে দাঁত উঠেছে। মেয়ের টাইমেও কিন্তু অনেক বাচ্চাদের দেখা যায় 5 মাসের 6 মাসের কিন্তু দাঁত উঠে যায়। তো আমি যেটা বুঝলাম, আমার ছেলেও সব কিছু লেট লেট করে করেছে, হাঁটা দিয়েছে লেট করে, কথা বলেছে অনেক দেরিতে করে কথা বলেছে। অনেক টেনশনে ছিলাম ও কথা বলবে কি বলবে না। প্রায় 4 বছর পর্যন্ত শুধু আম্মা আর আব্বা ডাকতো, দাদা ডাকতো, এগুলো শুধু ডাকতো, এছাড়া কোনো কথাই বলতে পারতো না। অনেকে বলতো কথা বলতে পারবে না কিংবা ডাক্তার দেখাও, বাট আল্লাহর রহমতে দেখা গিয়েছে যখন 5 বছরে পড়েছে তখনই সব কথা বলা শুরু করছে। আর এখন তো মনে হয় কথা বলার যন্ত্রণায় মনে হয় খুবই বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। তো তার জন্য এখন কিন্তু খুব একটা টেনশন করি না। আমার ছেলে যেহেতু সব কিছু লেট লেট করেই করেছে, মেয়েও আলহামদুলিল্লাহ হাঁপুড় দেওয়া শুরু করেছে, বসা শুরু করেছে, দাঁতও কিন্তু উঠে গেছে। আস্তে আস্তে কিন্তু সবই হবে। অনেক বাচ্চাদের হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, আবার অনেক বাচ্চাদের একটু টাইম লাগে। ছেলে কথা বলতে দেরি হয়েছে, তার জন্য যে কত মানুষের কত কথা শুনেছি, বাইরের মানুষের কথা শুনেছি, ঘরের মানুষেরও কত কথা শুনেছি। আমি তো মা, আমাকে তো কথা শুনতেই হবে, যাই হয়ে যাক না কেন। ভালো হলে আল্লাহ করেছে, আর খারাপ হলে মা করেছে। এটাই আমাদের সমাজের নিয়ম। মাদের পায়ে পায়ে দোষ থাকবে, ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এরপর এই যে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছিলাম। এখানে গরুর মাংস ভিজিয়েছিলাম, গরুর মাংস হাতে মেখে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। আর সাথে এখানে পোলাও চাল নিয়েছি, মানে পোলাওর যে খুদের চালটা থাকে ওই চালটা নিয়ে নিয়েছি। এইটা দিয়ে পোলাও রান্না করব, খেতে বেশ পোলাওর মতোই লাগে। আমার শ্বশুর দেখা যায় প্রতি সপ্তাহে পোলাও কিংবা বিরিয়ানি কিছু একটা খেতে চায়, তার কাছে বেশ ভালোই লাগে। তো আমার ছেলে আর আমার শ্বশুর বেশ পছন্দ করে পোলাও, রোস্ট কিংবা দেখা যায় বিরিয়ানি, এই টাইপের খাবার তাদের 2-1 দিন পর পর দিলে তারা বেশ পছন্দ করে খেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই।
তো তাদের জন্যই দেখা যায় ২-১ দিন পরপরই হচ্ছে গরুর মাংস তো ফ্রিজে থাকেই, মানে কোরবানির গরুর মাংস এখনো আলহামদুলিল্লাহ আছে। গরুর মাংসটা সপ্তাহে ২-১ বার হচ্ছে রান্না করে দেই। আর সাথে হচ্ছে এখানে ওই যে খুদের হচ্ছে পোলাও চালটা ছিল, এটা দিয়ে হচ্ছে তাদের জন্য হচ্ছে আমি পোলাওর মতো রান্না করে দিচ্ছি। আর আমার হাসব্যান্ড যদি বাসায় থাকে কিংবা আমার ছেলে, তারা হচ্ছে কষানো মাংসটা খাওয়ার জন্য রান্না করে এসে দাঁড়িয়ে থাকে। এটা কার, কার বাসা হয় বলেন তো? আমার বাসায় তো আমার ছেলে মানে মাংসের ঘ্রাণ পেলেই হয়েছে, সে হচ্ছে বাটি নিয়ে হচ্ছে দাঁড়িয়ে থেকে কখন তাকে কষানো মাংস দিব। এই হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক, তাদেরকে দিয়ে এখন হচ্ছে আমি কষানো হয়ে গিয়েছে, তারপর হচ্ছে ঝোলের জন্য পানি এড করে দিলাম। আর এদিকে হচ্ছে পোলাওটা কিন্তু হয়ে গেছে, দেখেন একদম সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। আর সাথে হচ্ছে আমি উপর দিয়ে একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু একদম পোলাওর মতো লাগে। আমি যেহেতু এটা পোলাওর খুদ দিয়ে রান্না করেছি, এটা দেখতে একদমই কিন্তু সেরকম আর লাগছে না। আর হয়ে আসলে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবে। একদম সিম্পলভাবেই হচ্ছে পোলাওটা রান্না করে থাকি, একটু গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে। আর এদিকে হচ্ছে জিরা গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে এখন মাংসটা নামিয়ে নিচ্ছি। যেহেতু পোলাও দিয়ে খাবে, তো আমি হচ্ছে একটু বেশি করে ঝোল করেই হচ্ছে রান্না করেছি। আমার হাসব্যান্ড সবসময় বলে একটু ঝোল ঝোল করে হচ্ছে তরকারি রান্না করব। তারা হচ্ছে নেত্রকোনার মানুষ, তাদের এলাকাতে নাকি অনেক ঝোল করে রান্না করে, মানে তরকারি এক জায়গায় আর মাছ কিংবা মাংস অন্য জায়গায় থাকে, এরকমের হচ্ছে ঝোল করে রান্না করে থাকে। সে হচ্ছে আমাকে এবং আমার শাশুড়ি মাকে প্রায় হচ্ছে খোঁটা দেয়, যেহেতু আমরা দুজনেই হচ্ছে একই এলাকার মানুষ। তো দেখা যায় বলে তোমাদের এলাকাতে হচ্ছে সবসময় হচ্ছে ভুনা খাবার খায়, ঝোল একদমই খেতে পারে না, মানে আমরা রান্না করতেই পারি না ঝোল খাবার। তো আজকে হচ্ছে তাকে ঝোল করে হচ্ছে রান্না করে খাওয়ালাম, আর সাথে হচ্ছে এই যে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। একদম অনেক ঝোল ছিল। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।